तो रब ये पूरी कायनात को बनाता नहीं। अल्लाहु আকবার, আল্লাহু সামাদ। বিরাদরনে মিল্লাত ইসলামিয়া, জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা তায়েফ নগরীর মধ্যে যখন নবী মুস্তাফা আপনার আমার ইসলাম প্রচার করার জন্য গেলেন, বেরাদার তায়েফবাসীরা দূর থেকে যেন পাথরখানা আর ওই কাচের টুকরা ছুঁড়তে লাগলেন। হযরতে যায়েদ বিন হারসা রে, যায়েদ বিন হারসা আমার আপনার নবী মুস্তাফার চাহিদা গোলাম ছিল বন্ধুরে। হযরতে যায়েদ বিন হারসা নবীর চতুর্দিকে যেন ঘুরতে আরম্ভ করে দিয়েছে। হযরতে যায়েদ বিন হারসা রে, আমার নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করে দিয়েছে। এই জন্য ঘুরতে আরম্ভ করে দিয়েছে, তায়েফবাসীরা শোনো রে, আমার নবী মুস্তাফাকে পাথর মারছো, কাচের টুকরা মারছো রে, আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে, আমাকে যেন শরীরে আঘাত লেগে যায়। যায়েদ বিন হারসা বেরাদার এমন নবীর চেহারা গোলাম ছিল বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের সোনা বন্ধুরা, আমার যায়েদ বিন হারসা কেমন একজন গোলাম ছিলেন বেরাদার। যায়েদ বিন হারসা নিজের মায়ের সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, ইয়ামান দেশের দিকে নিজের নানিহালের, ইয়ামান দেশ থেকে নিজের নানিহালের দিকে মায়ের সঙ্গে যাচ্ছিলেন মেহমান খাওয়ার জন্য। কিন্তু কাফালার মধ্যে যখন ডাকু পড়ে গেছে, ওই ছোট্ট বাচ্চা যায়েদ বিন হারসা, যার নাম ছিল যে নবীর বেরাদার গোলাম, চাহিদা গোলাম বন্ধু রে, যাকে যেন কিডন্যাপ করে নিয়েছিল ডাকুরা। 8 বছরের বাচ্চা ওই যায়েদ বিন হারসা বেরাদার যখন গ্রেফতার হয়ে গেল, মক্কার বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হলো। বেরাদার বিক্রি করে দেওয়ার পরে ওই 8 বছরের যায়েদ বিন হারসাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে যেন উনার একজন গোলাম এসে দিয়ে হাজির করে দিল। বেরাদার যখনই ওই মার্কেট থেকে, ওই বাজার থেকে যায়েদ বিন হারসাকে নিয়ে এসেছে, বেরাদার কিছুদিন ওই হযরতে খাদিজাতুল কুবরার কাছে থাকলেন। যখন নবীর সঙ্গে হযরতে খাদিজার বিবাহ হয়ে গেলেন, আবার ওই যায়েদ বিন হারসাকে আমার নবী মুস্তাফার হাওয়ালা করে দিয়েছিলেন। এই জগতের মুমিন শোনো রে, যায়েদ বিন হারসা নিজের বাপের এত চাহতা একজন সন্তান ছিল, মায়ের কলিজা ফেটে যাচ্ছিল, আমার বেটা হারিয়ে গেছে, আমার বেটাকে কোথায় পাবো হাইরে। ও জগতের মুমিন শোনো রে, একদিন বেরাদার মানুষেরা মক্কার মধ্যে এসেছিল, বুঝতে পারলো যায়েদ বিন হারসা এই জায়গার মধ্যে রয়েছে। খবরখানা মা বাপদেরকে জানিয়ে দেওয়া হলো। যায়েদ বিন হারসার আব্বাজান, তার চাচা জান আসলো মক্কা নগরীর মধ্যে, মুহাম্মদ নামক একজন ভালো মানুষের কাছে আমার সন্তান যায়েদ বিন হারসা রয়েছে, তাকে নিয়ে আমরা যাব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন আমার আপনার মায়ার নবী, দয়ার নবী তথা কুল কায়নাতের নবীর কাছে যায়েদ বিন হারসার আব্বা আম্মা হাজির হয়ে গেল, জিজ্ঞাসা করতে লাগলো, আপনি দয়া করে আমার সন্তানকে ফেরত দিয়ে দেন, টাকা পয়সা যা কিছু লাগে গোলামি থেকে আজাদ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমার আপনার নবী মুস্তাফা বলে, টেনশন করো না, টেনশন করো না, তোমার সন্তানকে ডাকা হবে, তোমার সন্তান যদি যেতে চাই কোনো টাকা পয়সা লাগবে না, এমনি থেকে আজাদ করে দিলাম। হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু তাআলা যখন ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য ডেকেছেন? আমার আপনার কামলিওয়ালে মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা বলে, ও যায়েদ বিন হারসা শোনো রে, এই যে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, তুমি কি চিনতে পাও? বলে, হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পাই, ইনি আমার আব্বা হবে আর ইনি আমার চাচা হবে। বলে, যাও, তোমাকে নেওয়ার জন্য এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, আমার আব্বার কাছে যাওয়ার থেকে বেশি ভালো সারা জিন্দেগিটা আপনার গোলামিতে আমি কাটিয়ে দিতে চাই। বলছে, আব্বা, চাচা, আমি যাব না, যদি পারেন তো আপনাও নবী মুস্তাফার কদম তলে চলে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরতে আছে, যেন নবী মুস্তাফাকে পাথরের আঘাত না লাগে। কত কষ্ট করে আমার আপনার কামলিওয়ালে মুস্তাফা ইসলামকে প্রচার করেছেন। সেই ইসলামকে পাওয়ার পরে আপনি আমি সেই ইসলাম ধর্মের উপরে ফ্লো করে চলতে পারলাম না। আজকে আপনি আমি 5 ওয়াক্তের নামাজি হতে পারলাম না। আজকে আপনি আমি বিরাদরনে মিল্লাত ইসলামিয়া উসুলের ফরাইজ জানতে পারলাম না। আপনি আমি হুজুর ফরাইজ জানতে পারলাম না। কে আছে কিনা?
আচ্ছা, আপনাদেরকে এখানে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, গ্রামের মধ্যে যদি 100টা মানুষ থাকে, আমার মনে হয় না যে 100টা মানুষ গোসলের ফরজ জানে। কি ঠিক বলছি না? আচ্ছা, মনে হয় খুব জোর যদি পাওয়া যায় 10-15টা বার হবে। হ্যাঁ, আর এদিকে পাক্কা নামাজি মুসাল্লা ছাড়ে না, ঠিক কিনা? এদিকে আবার গোসলের ফরজ জানে না। আর একটা জিনিস, চট করে আসলো ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব কি আমাকে একটা তাবিজ দিয়ে দেন। কিসের জন্য তাবিজ দিতে হবে? বলছে আমার বাড়িতে বরকত নাই, এই টাকা আসলো আর এই চলে গেল। কি হচ্ছে কিনা? বলছে এই টাকা আসলো আর এই চলে গেল, এদিক থেকে আসতে দেরি তো ওদিক থেকে যেতে দেরি হয় না। হ্যাঁ, কেমন করে হবে? চাচা, আপনাদেরকে আমি বলতে চাই, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে, চাচা আপনার বাড়িতে যদি পুরা কোরআনটা লিখে টেঙে দেওয়া যায়, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না যতক্ষণ অবধি আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যেতে না পারবে। মুমিনেরে, আপনি বিবাহ করলেন, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, বিবাহ করার পরে বন্ধুরে ও জগতের মুমিন শোনো শোনো, গোসল ফরজ, গোসল কেমন করে গোসলের ফরজ আদা করতে হবে জানতে পারলি না, নাপাক অবস্থায় দিন কাটাও। আপনার আমার মায়ের নবী তুথাকুল কায়নাতের নবী দয়ার নবী মুস্তাফা বলেন, যেই বাড়িতে 3টা কাজ হয় আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, কোনটা বাড়িতে 3টা কাজ হলে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না? আমার নবী বলে, সাহাবীরা রে, যেই বাড়িতে জানদারের ফটো থাকে, এই বাড়িতে জানদারের ফটো থাকে, জানদারের তাসবির থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা দরজা থেকে ফেরত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, কোনটা কাজ করলে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না? কামলিওয়ালে মুস্তাফা বলেন, ও আমার সাহাবীরা শোনো রে, যেই বাড়িতে কুত্তা থাকে, কুত্তা, আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, আর কোনটা কাজ করলে রহমতের ফেরেশতা যায় না গো নবী? আমার নবী বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, যেই বাড়িতে জুনুবি মানুষ থাকে, নাপাক ব্যক্তি ঘোরাফেরা করে, আল্লাহর রহমতের ফেরেশতা তার বাড়িতে যায় না, দরজা থেকে ফেরত হয়ে চলে আসে। আচ্ছা, আপনি আমি যদি গোসলের ফরজ আদা না করি, আপনার আমার বাড়িতে বরকত হবে? আচ্ছা, একটা জিনিস এখানে আপনাদেরকে বুঝাই, আপনাদের গ্রামে যদি বিয়ে বাড়ি হয় তো ডিজে ফিজে চলছে নাকি? চলছে? চলে? মায়ের সাথে চলে? হ্যাঁ, খুব কম না? তো ডিজেতে আবার কি গজল চলে না গান চলে? ও, গান চলছে। আপনাদের দিকেও ডিজে চলে আসছে? আচ্ছা, একটা জিনিস শুনেন, দেখেন, একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, আপনি প্রত্যেক বছরে একটা করে জালসা করেন কিনা? আচ্ছা বলেন তো, এই জালসাতে যদি 10টা করে মানুষ নামাজি হয়ে যায়, তাহলে মসজিদে জায়গা হবে বাপ? হ্যাঁ, হবে? তো এই জালসা শোনার পরে 1 বছর 2 বছর না শুনলাম, প্রায় 30-40 বছর ধরে আপনারা করছেন, ঠিক না? 42 বছর, 2 বছর কম বললাম নাকি গো? তো 42 বছর, কথাগুলো ধ্যান দিয়েন কিন্তু আমার। তো 42 বছরে মানে 40 বছরে ধরে, তো যদি 10টা বাদ দেন, 5টা করে নামাজি বেড়ে যেত আপনার জালসা করার পরে, এই 1-2 লাখ 2.5 লাখ টাকা খরচা করছেন কিনা? এইটা খরচা করার পরে যদি 5টা নামাজি বাড়তো, আমার মনে করতাম আমি যে আপনার জালসা করাটা কামিয়াবি হয়েছে, ঠিক না? তো 5টা করে নামাজি তো নাই। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মসজিদের চৌকাঠে ইমাম সাহেব ঠান্ডার সময় দেখবেন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ছেন। তাহলে কিসের জলসা করছেন আপনি?
কিসের এত টাকা দিয়ে ওলামাকে ডাকছেন, কিসের জন্য এত महफिल করছেন? হে दुनिया के मुसलमानों सुनो जरा, अल्लाहु अकबर अल्लाहु समद। अल्लाह को अगर डरना चाहते हो तो नमाज की मुसल्ले पर खड़े हो जाना। बोल दो सुभान अल्लाह, बोलो 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 अल्लाहु अकबर अल्लाहु समद। अगर नबी को राजी करना चाहते हो, मुस्तफा नाराज ना हो जाए, मुस्तफा के सामने मैदान महशर में कैसे हम मुंह दिखाएंगे, अगर ये चाहते हो तो नमाज की मुसल्ले पे खड़े हो जाना। टाइम पर रोजा रखना, टाइम पर ज़कात देना, टाइम पर उशूर निकालना, तभी तुम मुस्तफा के पीछे पीछे मैदान महशर में जन्नत में जाता हुआ नजर आओगे। बोल दीजिए सुभान। ये जलसा করে খালি জান্নাতে যাবেন না, কথাগুলো ধ্যান দিন। হ্যাঁ, আপনাকে নামাজিও হতে হবে, আপনাকে রোজাদারও হতে হবে। আর একটা জিনিস ডিজের কথা বলছিলাম, তো ডিজে তো আছে, ডিজের সাথে সাথে কি বলেন তো, ডিজের সাথে সাথে বেরাদার যখন বিয়ে হয়ে গেল, নওজওয়ান ভাইদের কথা বলছি, যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে মারছাক করে একটা সেলফি, বুঝতে পারছেন তো? মানে স্বামী স্ত্রী দুজন মিলে ছাক করে মারলো আর টুক করে কোথায় দিয়ে দিল, আর বাকিটা আপনারা বলে দেন। আরে বাপ রে, মুখস্থ রে, টুক করে ছাড়লো, ফেসবুকে চলে, ফেসবুকে চলে গেল। এবার কে দেখছে? এই পাগলার বেটা পাগলা বলছে, দুনিয়াবাসী আমার স্ত্রীকে দেখলে কত সুন্দর লাগছে, ঠিক না? अल्लाहु अकबर अल्लाहु समद। हे जवान, तुम्हारे औरत को देखना सिर्फ तुम्हारे लिए जायज है, किसी और के लिए जायज नहीं है। वो দেখাচ্ছে পাগলার বেটা পাগলা, দেখ আমার স্ত্রীকে কত ভালো লাগছে, এই লিপস্টিক টিপস্টিক লাগিয়ে দিয়ে লাগছে। বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, এটা কথা বড় দুঃখজনক কথা। দেশের মহলের দিকে যদি আপনি আমি একটু নজর মারি বাপ, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। পর্দার কথা তো বলিয়েন না, কে ঠিক বলছে না? পর্দা এদের দিকে যাচ্ছে না, এদের দিকে গেলে এদিকে আধা ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তো আপনাদেরকে বলছি আমি, আপনার স্ত্রী আপনারই জন্য জায়েজ রয়েছে, অন্য মানুষের জন্য জায়েজ নয়। অতএব আপনি আমি বিবাহ করার পরে আপনার আমার স্ত্রীর সাথে সেলফি নেওয়ার পর ওই ফেসবুকে দিয়ে মানুষকে দেখানোর জন্য আপনি আমি যেন হারাম কাজ না করি, এটা আপনি আমি যেন জেনে নিই, ঠিক কিনা? আর নওজওয়ান ভাইরা আমার, এদের চুলের ডিজাইনটা দেখেছেন? এদিকে কোনো চুল নাই, এদিকে আফ্রিকার জঙ্গল বানায় দিয়েছে। হ্যাঁ, এত ডিজাইন। যদি জিজ্ঞাসা করা যায় ভাই এটা কি, বলছি স্টাইল হাজরাত। আর ডিজাইন দেখছেন ওদের, একটা যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়। এটা বুঝতে পারলেন না মনে হয়, উপর দিয়ে চলে গেল নাকি? বুঝতে পেরেছেন? মানে একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়। মানে এমন প্যান্ট পরছে, আর বলিয়েন না মনে খুলে পড়ে যাচ্ছে নিচে, এরকম পড়ছে নাকি একজন জিন্স প্যান্ট গুলা। আল্লাহু আকবার। मुसलमान सुनो जरा, अल्लाहु अकबर अल्लाहु समद। मर्द के लिए नाभि से लेकर घुटनों के नीचे तक छुपाना फर्ज है। क्या है? नाभि से तक लेकर घुटनों के नीचे तक छुपाना फर्ज है। আর কিছু বেয়াদব রয়েছে, বাড়িতে মা আছে, বোন আছে, নিজের স্ত্রী আছে, নিজের কি বলছে বোন আছে, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আর ও পাগলা কি করছে? জাঙ্গিয়া পরে চাড্ডি পরে গোসল করছে। আছে এমন মানুষ আছে কিনা? এই জওয়ান ভাইরা আছে কিনা? সবারই সামনে এটা কথা আপনারা বলবেন যে মৌলানা সাহেব আবার কি করে দেখলো? তো আমাদেরও চোখ আছে, আমরাও তো কালেকশন করতে যাই নাকি? আমরাও মাসাজে যাই উসুরের মালটা নেওয়ার জন্য, তো আমাদের নজরে তো পড়ে। হ্যাঁ, তো বলতে চাই ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ থেকে না, পুরুষকে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ছুপানো ফরজে আইন রয়েছে, ফরজে আইন রয়েছে, জরুরি রয়েছে। আর আপনি চাড্ডি পরে গোসল করছেন, আপনার মেয়ে রয়েছে, আপনার বোন রয়েছে, আপনার মা রয়েছে। হে জवान, तुमको हया ना आया? अल्लाहु अकबर अल्लाहु समाद। तुमको छुपाना वही से है जहां तक रब ने तुम्हारे लिए हमारे लिए फर्ज किया है कि नहीं? আপনাকে আমাকে ওই জায়গা থেকে ছুপাতে হবে। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যাই হোক আমার বক্তব্য সামনের দিকে নিয়ে যায়, এটাও জরুরি কথা ছিল, ঠিক না বন্ধু আমার? বাপ চাচারা, সোনা মানিকেরা, আল্লাহ
রাব্বুল আলামিনকে ডর করতে বলেছে যতটা ডর করার হক রয়েছে। আর তোমরা মরিও না, আর যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও বেরাদার। এইটা আপনি আমি জানি কিনা একটু হা হু বলেন। সবাইকে মরতে হবে কি হবে না? সবাই জানি আপনাকে আমাকে মরতে হবে বেরাদার। শুধু মুসলমান নয় রে, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন, চাচা আপনাকে মরতে হবে বলে হ্যাঁ মরতে হবে। যে কোনো খ্রিস্টান ধর্মের মানুষদেরকে জিজ্ঞাসা করেন, আপনাকে মরতে হবে বলে হ্যাঁ গো আমাকে মরতে হবে, সবাই বলবে মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর তোমরা মরিও না, আর যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো, এটা অটুট কানুন, আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে বিদায় হতে হবে, আপনাকে আমাকে মারা যেতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে দুনিয়ার রঙিন নাজারার মধ্যে পাগল হয়ে রইলাম। হে মুমিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পরিপূর্ণভাবে আপনাকে আমাকে মুমিন হয়ে মারা যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডর আপনাকে আমাকে নিজের হৃদয়ের মধ্যে বসাতে হবে। জগতের মুমিন শোনো শোনো, আপনি আমি মার্কেটের মধ্যে ব্যবসা করছি বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ওজনের মধ্যে মাল তো যখন আপনি আমি ওজন করি বেরাদার, ওজনের মধ্যে যদি কম বেশি করে দিই আপনাকে আমাকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে। মুমিনেরে সুদের টাকায় শুধু হজ করলে হবে না রে, সুদের টাকায় হজ করে আসলি আর নিজেকে বিশাল বড় হাজী সাহেব মনে করতে লাগলি না রে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা হিসাব নেবে। মেয়েরা কই স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। ওরে সাইকেল হতে শুরু করে, সাইকেল হতে শুরু করে বিমানের রকেট সব চালাই, খাবো গো নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, নারী পুরুষ সবাই যায়, নামাজ রোজার ধারে ধারি না, যাকাত মালে ধন বাড়ায়। আবার সুদের টাকাই হজ করিয়া, সুদের টাকাই হজ করিয়া ইমানদারের ভাব দেখায়, ভাবো গো নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জগতের সোনা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলত দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আপনি আমি ইতিমের উপরে জুলুম করলাম, আপনি আমি ইতিমের উপরে অত্যাচার করলাম, আপনি আমি ইতিমের মাল ছেড়ে খেয়ে নিলাম, আপনি আমি বেরাদার যাকাত মাল আদা করলাম না, উশুরের মাল আদা করলাম না, টাকা পয়সা জমা করে নিয়ে সবগুলা একসাথে নিয়ে আপনি আমি হজ করার জন্য গেলাম। আপনি আমি হজ করে যখন আসবো নিজেকে বিশাল বড় হাজী মানুষ, এরকম আছে না নাই কিছু মানুষ মনে করে। জগতের মুমিন শোনো রে, ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা বলো জগতের বুকে তোমাকে আমি টাকা দিয়েছিলাম, জগতের বুকে তোমাকে আমি ধন দৌলত জায়গা জমি অট্টালিকা দিয়েছিলাম, তুমি কি করেছো? ওই বান্দা যখন বলবে আল্লাহ আমি ওই টাকা দিয়ে যাকাত আদা করেছি, আল্লাহ আমি ওই টাকা দিয়ে কি বলছে ইতিম মানুষদের পাশে দাঁড়িয়েছে, ইয়া রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আমি ওই টাকা দিয়ে যখন তোমার হজের ডাকের সাড়া এসেছে আল্লাহ আমি হজ করার জন্য গেছি গো। আবার রাব্বুল আলামিন বলবে আমার বান্দা রে তুই বড় একটা ঝুটারে বান্দা, এটা তোমার অন্তরে ছিল না যে তুমি শুধু আমাকে রাজি করবে, তোমার অন্তরের মধ্যে শুধু একটাই নিয়ত ছিল রে বান্দা তুমি মানুষকে দান করবে, মানুষ যেন তোমাকে দানি বলে ডাকে, তুমি মানুষের কাছে এই জন্য পাশে দাঁড়িয়েছিলে, মানুষ যেন তোমাকে সম্মান দেয়, হজ এই জন্য করেছিলেন মানুষ যেন তোমাকে হাজী বলে ডাকে রে, মানুষ যেন তোমাকে হাজী বলে গাজী বলে ডাকে, ইজ্জত দিয়ে সালাম দেয়, সেই জন্য এটাই তোমার অন্তরে নিয়ত ছিল, এই জন্যই হজ করেছো, আমাকে রাজি করার জন্য হজ করো না। আপনি আমি যদি সচ্চা নিয়ত করি, আল্লাহকে
মাখলুস দিল থেকে রাজি করার জন্য ইবাদত বান্দেগি করি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে নবীর সাদকায় আপনি আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর কথা শুনিয়ে নিয়ে আসি। বাগদাদের জমিন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বাগদাদের শহর রয়েছে, বাগদাদ শহরের মধ্যে একটা চক রয়েছে, চক। ওই চকের মধ্যে বেরাদার মাছদুর পাওয়া যায়। কি পাওয়া যায় একটু বলেন? মাছদুর পাওয়া যায়। বাহিরের শহরদের দিকে যদি আপনি যান দেখতে পাবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া চকের মধ্যে মাছদুর বসে থাকে। মানুষ চাই বলে ভাই আমার বাড়িতে মজদুরি করবে নাকি? বলে হ্যাঁ করব। এরকম করে নিয়ে আসে। বাইরের সিস্টেম রয়েছে। বাগদাদ শরীফের একটা খুব সুন্দর ওয়াকিয়া আপনাদেরকে আমি তুলে ধরি, ঈমান বাগ বাগ হয়ে যাবে, তাজা তাজা হয়ে যাবে। মুমিন শোনো রে, ওই বাগদাদ শহরের মধ্যে চকের মধ্যে একজন মানুষ হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে একজন খুব সুন্দর মানুষকে দেখতে পেল। দেখতেই বোঝা যায় আল্লাহর ইবাদত বান্দেগি করনেওয়ালা ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ঝুঁকে থাকার মধ্যে একজন ব্যক্তি দেখতে পেয়েছে। একজন মানুষকে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি আমার বাড়িতে মজদুরি করার জন্য যাবেন? ওই মানুষটা বলতে লাগলো, চাচা ও হুজুর, আপনার বাড়িতে আমি মজদুরি করার জন্য যাব, কিন্তু আমার কয়েকটা শর্ত রয়েছে। বলে আমার শর্তগুলা যদি আপনি মেনে নেন আমি তাহলে আপনার বাড়িতে মজদুরি করার জন্য যাব। বলছে আমার শর্ত রয়েছে। বলো তোমার শর্তগুলা বলো। বলছে আমার শর্ত হলো সবাই 4 দিনার করে নাই। কয় দিনার? 4 দিনার। আমি 3 দিনার নিব। কি বলছেন দেখেন? বলছে আমি 3 দিনার নিব, এই জন্য যে এই 3 দিনারে আমার পুরা সপ্তাহের খরচা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি বেশি নিব না। সবাই 4 দিনার দিরহাম করে নেয়, দিনার করে। তো আমি নিব না। আমি কয়টা নিব? 3 নিব। ঠিক আছে, দেওয়া হবে। আর একটা শর্ত বলছে আপনার কোনো কথার আমি জবাব দিব না। কি? আপনার কোনো কথার আমি জবাব দিব না। ঠিক আছে, মানলাম। বলছে আর কি? বলছে যখন আজান হয়ে যাবে তখন আপনার আমি কোনো কথা শুনবো না। কি বললেন? যখন আজান হয়ে যাবে তখন আমি আপনার কোনো কথা শুনবো না। ঠিক আছে, মঞ্জুরি করে নিলাম, চলো আমার বাড়িতে মজদুরি করার জন্য। ওই ব্যক্তিটা নিয়ে যাচ্ছেন, বুজরুগ ব্যক্তিটা। কাকে? ওই মজদুরটি। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ওই বাগদাদের শহর থেকে, ওই চক থেকে যেন ওই বুজরুগ ব্যক্তিটা কি করলেন, ওই মজদুরটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে রওনা হলো। মুমিন শোনো রে, যেমনি বাড়িতে পৌঁছালো বন্ধু আমার বাপ চাচারা, পৌঁছাবার পরে আল্লাহু আকবার, যেমন একটা মানুষ একটা মজদুর সারা দিনে যতটা কাজ করে ওই মজদুরটা বন্ধু রে 2 ঘন্টায় এই সমস্ত কাজকে নিপটে দিয়েছে। 2 ঘন্টায় সব কাজ করে দিয়েছে। বেরাদার, আপনি আমি যদি মজদুর নিয়ে আপনি আমি মজদুর নেওয়ার পরে যেটা কাজ রইল, কাজটা যদি খতম হয়ে যায়, খতম হয়ে যাওয়ার পরে বেরাদার আরো বলবো যে না এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, আরো একটা কাজ আছে। বলি কিনা? আরো একটা কাজ আছে বন্ধু আমার বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই বুজরুগ ব্যক্তিটার সন্তানটা বলতে লাগলো, ভাই রে বাইরে একটু মাটি রাখা আছে, মাটিটা ভিতরে করে দে। বেরাদার এদিকে যেমনি কথাটি বলেছে, আল্লাহু আকবার বলে মসজিদের চৌখাটে যেন আজানের ধ্বনি হয়ে গেছে। আজানের ধ্বনি হয়ে গেছে। তো ও কি করলো? ও কোদালিটা ছেড়ে দিল। হ্যাঁ, আর ওই মানুষটার ছেলেটা বলছে, ভাই কোদালি ছাড়লে কেন? মাটিটা ভিতরে করে দে। বলছে तुम चुप रहो, तुम्हारे बाप से बात हो गई है, जब अजान हो जाएगी तो मैं किसी का नहीं सुनूंगा, अल्लाह अल्लाह रसूल का सुनूंगा। बोल दीजिए सुभान अल्लाह। अल्लाहु আকবার, আল্লাহু সামাদ। কথা হয়ে গেছে।
তো ওর স্ত্রী বলছে খাবারও তো টাইম হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তো বলছে আমি খাবার খাবো না, আমি রোজা অবস্থায় আছি। রমজান মাসও ছিল না, নফল রোজা রেখেছিল, আমি রোজা রেখেছি, আমি খাবার খাবো না। বেরাদার আল্লাহু আকবার। 3 দিরহাম দিয়ে দিল বেরাদার, দেওয়ার পরে তাকে বিদায় করলো, উনি চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার আবার মজদুরের দরকার পড়েছে, আবার গেছে। তো ওই দিন কিন্তু আসে নাই। বলছে ওই ব্যক্তিটা আসে নাই। বলছে ভাই ওই ব্যক্তিটা প্রতিদিন আসে না, সপ্তাহে একদিনই আসে, সপ্তাহে একদিনই আসে। ঠিক আছে, ওই সপ্তাহে গেল, নিয়ে আসলো, কাজ করলো। আবার 1-2 সপ্তাহ গেল, নিয়ে আসলো, কাজ করলো। ঠিক না? আর 1 সপ্তাহ গেছে, কিন্তু ওই ব্যক্তিটাকে পাইনি। মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। ওই বুজরুক ব্যক্তিটা জিজ্ঞাসা করে, ভাই শোনো রে, ওই ব্যক্তিটা কেন আসে না একটু বলো বলো। এইবার বলতে লাগলো, শোনো গো, ওই ব্যক্তিটা আজকে আসতে এই জন্য পারে নাই, তার স্বাস্থ্য বড় ভালো নাই। ওই ব্যক্তিটা কি বলছে, ওই ব্যক্তিটা নিজের বাড়ির মধ্যেই রয়েছে, নিজের রুমের মধ্যেই রয়েছে। বেরাদার আল্লাহু আকবার, যেই ব্যক্তিটা মজদুর নেওয়ার জন্য গেছিল, এও বড় আল্লাহওয়ালা মানুষ।